আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডোনাল্ড ট্রাম্প প্রকাশ করে দিলেন 29 মিলিয়ন ডলার কাদেরকে দেওয়া হয়েছে বাংলাদেশে। যেই বিষয়টা নিয়ে আমরা দুদিন যাবৎ খুব ব্যস্ততম সময় পার করছিলাম জানার জন্য এবং টেনশনে ছিলাম যে আসলে কার নাম ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে বলে আর কাদের কথা বলার পরে কাদের লুঙ্গি উল্টিয়ে যায়, কার লজ্জা হবে, কে অপমানিত হবে, কে অপদস্থ হবে। এই নিউজটা এইমাত্র ব্রেকিং নিউজে আছে মানব জমিন পত্রিকাতে। আমি মানব জমিন পত্রিকা থেকে আপনাদের সামনে তুলে ধরছি। বাংলাদেশে উগ্র বামপন্থী কমিউনিস্টদের 29 মিলিয়ন ডলার দেওয়া হয়। উগ্র বামপন্থী কমিউনিস্টদেরকে 29 মিলিয়ন ডলার দিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রকাশ করেছে। এই জন্যই উনি বলেছিলেন যে একটি ছোট্ট সংস্থা যার মধ্যে কাজ করে মাত্র 2 জন মানুষ, বামপন্থীরা 2 জন 3 জনে মিলেই এক একটা দোকানের মতো করে অফিস খুলে বাংলাদেশে বসে আছে, আর তাদেরকেই 29 মিলিয়ন মার্কিন ডলার দিয়েছে বাংলাদেশে। কি কারণে দিয়েছে বিস্তারিত লিখেছে মানব জমিন। বাংলাদেশের রাজনৈতিক ক্ষেত্রকে শক্তিশালী করতে 2,90,00,000 ডলার সহায়তা দিয়ে নতুন তথ্য দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করতে এবং উগ্র বামপন্থী কমিউনিস্টদেরকে ভোট দেওয়ার জন্যই বাংলাদেশে ওই অর্থ দিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার ওয়াশিংটন কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্স সিপিএসপি বক্তৃতা করার সময় ওই কথা বলেছেন ট্রাম্প। কনফারেন্সের পুরো ভিডিওটি নিজেদের ইউটিউব চ্যানেলে শেয়ার করেছে ফক্স নিউজ। আমেরিকার ফক্স নিউজ একটি শক্তিশালী নিউজ, সেখানে তা প্রকাশ করেছে। 1 ঘন্টা 13 মিনিট 33 সেকেন্ডের ভিডিওতে 40 মিনিটের সময় ট্রাম্পকে বাংলাদেশ প্রসঙ্গে কথা বলতে শোনা যায়। সময়টা একেবারে উল্লেখ করে দিয়েছেন। বাংলাদেশ ছাড়াও তিনি ভারতের জন্য খরচ করা 18 মিলিয়ন ডলারের সমালোচনা করেছেন। ট্রাম্প বলেছেন বাংলাদেশের রাজনৈতিক ক্ষেত্রকে শক্তিশালী করার জন্য এবং তাদের সহায়তা করার উদ্দেশ্যে 29 মিলিয়ন ডলার দেওয়া হয়েছিল যাতে তারা উগ্র বামপন্থী কমিউনিস্টদেরকে ভোট দিতে পারে। আপনাকে দেখতে হতো তারা কাকে সমর্থন করছে। ভারত প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বলেন ভারতের নির্বাচনের জন্য 18 মিলিয়ন ডলার দেওয়া হয়। কেন আমরা কেবল কাগজের ব্যালট ব্যবহারে ফিরে যাই না? আমাদের নিজস্ব নির্বাচনে সহায়তা করা উচিত, তাদের নয়। এছাড়া শনিবার শিক্ষার উন্নতি এবং 47 মিলিয়ন ডলার ও নেপালের জীবন বৈচিত্র্য সংরক্ষণের জন্য 19 মিলিয়ন ডলার খরচের কথা উল্লেখ করে ট্রাম্প সমালোচনা করেন। ট্রাম্প বিদেশিকে অন্য দেশকে উন্নয়নের জন্য টাকা দিতে রাজি নয়, কারণ ট্রাম্প হলেন আমেরিকানদের উন্নয়নে টাকা খরচ করতে চান। প্রবাসী বিদেশি ট্রাম্প বা তার দল কখনো পছন্দ করেন না। এই জন্যই আমেরিকাতে ইউকেতে এরকম আছে, একটি দল প্রবাসী বিদেশিদেরকে দেখতে চায়, আরেকটি দল দেখতে চায় না। এর আগে শুক্রবার গভর্নর ওয়ার্কিং সেশনে বক্তব্য দেওয়ার সময় বাংলাদেশকে দেওয়া 29 মিলিয়ন ডলারের কথা উল্লেখ করে ট্রাম্প বলেন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করতে দেওয়া হয়েছে 2,90,00,000 ডলার। তা এমন একটি প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে যার নাম কেউ শুনেনি। তারা পেয়েছে 2,90,00,000 ডলার। তারা একটি চেক পেয়েছে। আপনারা কল্পনা করতে পারেন? এভাবে তিনি ওখানের মানুষদেরকে জিজ্ঞাসা করেছেন। আপনার সামনে একটি ক্ষুদ্র প্রতিষ্ঠান আছে, আপনি এখানে থেকে 10,000, ওখান থেকে 10,000 পান, তারপর যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে 2,90,00,000 ডলার পান। যারা 10,000 20,000 টাকা করে বিভিন্ন জায়গা থেকে চাঁদা পেয়ে চলে, সেই রকম একটি প্রতিষ্ঠানকে 2,90,00,000 ডলার দেওয়া হয়েছে। এটা অবাক করার মতন ডোনাল্ড ট্রাম্পের কাছে এবং আমাদেরও কাছে। এটা কি কারণে হলো, কেন হলো, কিভাবে হলো, আরো হয়তো বা সময় গেলে আমরা বিস্তারিত জানবো। এখানে লিখেছে ওই প্রতিষ্ঠানটিতে কাজ করছে 2 জন মানুষ
যেটা ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে 2 জন মানুষের একটি দল এখন উগ্র বামপন্থী দল হিসাবে উনি প্রকাশ করেছেন। আমি মনে করি তারা খুব খুশি এবং তারা খুব ধনী। উনি মস্কারা করলেন যে তারা খুব খুশি হয়েছে এবং তারা অনেক ধনী হয়েছে। মহৎ হওয়ার জন্য খুব তাড়াতাড়ি তারা একটি ভালো ব্যবসা বিষয়ক ম্যাগাজিনের প্রচ্ছদে চলে আসবেন। তাদের নাম, ফটো বিস্তারিত ওয়ার্ল্ডের শক্তিশালী বিজনেস ম্যাগাজিনে তাদেরটা প্রকাশ করবেন ডোনাল্ড ট্রাম্প বলে দিয়েছেন। আমেরিকা প্রকাশ করে দিবে বাংলাদেশে কারা টাকাগুলা খেয়েছে। আমরা দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম এই নামের ভিতরে জামাত বিএনপি কারো নাম আসে কিনা, কারণ ডোনাল্ড ট্রাম্প যেহেতু বলেছে বা কেউ কেউ ছাত্রদের কথা বলছিলেন, কিন্তু এখন দেখা গেছে বাংলাদেশে উগ্র বামপন্থী কমিউনিস্টদেরকে উনি $29 মিলিয়ন দেওয়া হয়। উনি নাম বলে দিয়েছে, কমিউনিস্টদেরকে দিয়েছে এই টাকাটা। আমরা সবসময় কমিউনিস্টদেরকে শুনেছি রাশিয়া থেকে টাকা পা, চায়না থেকে টাকা পা, কিন্তু এবার দেখি যে উল্টা আমেরিকা থেকে তারা $29 মিলিয়ন মার্কিন ডলার, যেটা হলো 2,90,00,000 মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় কত টাকা এটা ক্যালকুলেশনে আনতে সময় লাগবে। আপনাদের বিচক্ষণ যারা ক্যালকুলেশন করে নিয়ে আসবেন। প্রিয় দর্শক, কেটিভি 24 এর পাশে ব্রেকিং নিউজ দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে এখানেই নিউজটা শেষ করছি। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। আল্লাহ হাফেজ।